2024 এই ভুলগুলো করে অনেকে এসএসএফ এর কাট অফ ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু তারা হয় চাকরি হয় আইটিবিপিতে পাবে, না হলে বিএসএফ এ পাবে। তাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে তোমরা ফার্স্ট চয়েস কি দেবে, সেকেন্ড চয়েস কি দেবে, থার্ড চয়েস কি দেবে। এখান থেকে ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখো, তোমার ভাই অ্যাডমিট কার্ড পর্যন্ত না আসতে পারে, তার সঙ্গে সঙ্গে তুমি জয়েনিং করার পর তোমার লাইফ নিয়ে ফস্তাতে তুমি পারো। ঠিক আছে, তাই বলছি অ্যাপ্লিকেশন করার পর ফস্তানোর থেকে এখন থেকে ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং সমস্ত কিছু বোঝার চেষ্টা করো। তো জয় হিন্দ, সকলকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। এসএসসি জিডি 2025-এ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার আগে এই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে সম্পূর্ণরূপে বলে দেবো যে তোমরা ফার্স্ট চয়েস কোনটা দেবে, সেকেন্ড চয়েস কোনটা দেবে, লাস্ট চয়েস কোনটা দেবে, এ টু জেড। তার সঙ্গে আমরা আলোচনা করে নেব যে কোন ফোর্সে বেশি আমাদের ছুটি বেশি, কোন বাহিনীতে আমাদের ছুটি কম, কোথায় আমাদের রিস্ক বেশি, কোথায় আমাদের রিস্ক কম, কোথায় স্যালারি বেশি, কোথায় স্যালারি কম, এ টু জেড তোমাদের সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দিয়ে দেবো। কারণ দেখো, অ্যাপ্লাই করে ফস্তানো থেকে অ্যাপ্লাই করার আগে ভিডিওটা যদি দেখে নাও না, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এসএসসি জিডি 2024-এ এমন এমন ক্যান্ডিডেট আছে যারা এসএসএফ এর কাট অফ ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু তাদের যেহেতু ফার্স্ট চয়েস বিএসএফ দেওয়া আছে, তারা কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু তাদের চাকরিটা এসএসএফ এ কিন্তু পাবে না। তো এ টু জেড তোমাদের সমস্ত তথ্য দিচ্ছি। তার আগে আমার চ্যানেলে বা সুমন আর্মি যদি তোমরা সাবস্ক্রাইবার না হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো, প্রথম থেকে আমরা আলোচনা করি। তো দেখো, এসএসএফ তোমরা সকলেই জানো এটা হচ্ছে ভারতবর্ষের একটা চাকরি। তোমাকে দিল্লিতে চাকরিটা করতে হবে, ঠিক আছে। এই চাকরিটা একটু মজা দেখে নাও। এই চাকরিটা যদি কোনো রকম ভাবে তুমি পেতে পারো না, একটু মজাটা দেখে নাও। এসএসএফ এ তুমি যদি একদিন ডিউটি করো না, তোমার প্রায় 2 দিন কিন্তু ছুটি। মানে তোমাদেরকে আমি বুঝাচ্ছি, মনে করো তুমি 6 ঘন্টা ডিউটি করলে, তাহলে তোমার 12 ঘন্টা রেস্ট। ঠিক আছে, 6 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা রেস্ট। এটা যতদূর পর্যন্ত শুনেছি, 6 ঘন্টা ডিউটি করলে তোমার যদি প্রমোশন হয় 18 ঘন্টা পর্যন্ত কিন্তু তুমি রেস্ট কিন্তু পেয়ে যেতে পারো। মানে বুঝতে পারছো, তুমি 12 ঘন্টা যদি ডিউটি করে দাও, তুমি 18 ঘন্টা রেস্ট পাবে। 12 ঘন্টা যদি ডিউটি করে দাও, তাহলে তুমি 18 ঘন্টা রেস্ট মানে রিল্যাক্স পাবে। মানে ব্যাপারটা সেখানে তুমি প্রিপারেশন করতে পারো, তুমি ইউপিএসসি প্রিপারেশন করতে পারো, এ টু জেড। ঠিক আছে, এসএসএফ হচ্ছে একটা বিশাল চাকরি। ঠিক আছে, এটা সম্পূর্ণ কোনো রকম তোমার রিস্ক নেই, তোমার ছুটি কিন্তু গাদা। ঠিক আছে, তোমার শনি রবিবার এমনি নর্মাল 2 দিন ছুটি থাকে। তুমি সপ্তাহে যে কোনো 2 দিন কিন্তু ছুটি নিতে পারো নয়, এটা তুমি পাবে। এবার তুমি যে কোনো 2 দিন নিতে পারো। 7 দিনের মধ্যে তুমি 6 ঘন্টা ডিউটি করলে একে তো ফ্রিতে তুমি 12 ঘন্টা রেস্ট পেয়েই যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তুমি সপ্তাহে 2 দিন ছুটি পাবে। মানে সেই ব্যাপার ভাই। এসএসএফ হচ্ছে বেশ একটা চাকরি এসএসসি জিডির মধ্যে। ঠিক আছে, 10 পাশে হচ্ছে এটা একটা সব থেকে বড় চাকরি এসএসএফ। তারপরে আমরা সেকেন্ডে রেখেছি বিএসএফ, সরি সিআইএসএফ। তো সিআইএসএফ এর একটা খারাপ দিক শুনে নাও, তারপর ভালো দিকগুলো শুনবে। খারাপ দিক হচ্ছে এটা ছুটি হচ্ছে মাত্র 45 দিন। সারা বছর 365 দিনের মধ্যে ছুটি হচ্ছে কতদিন? 45 দিন। এটাগুলো ভাই ভালো করে শোনো, 45 দিন ছুটি। তার মধ্যে আবার তোমার ফ্যামিলি রাখার সুযোগ পেয়ে যাবে, তুমি সম্পূর্ণরূপে ফ্যামিলি রাখার সুযোগ পেয়ে যাবে। তোমার লাইফে অত রিস্ক নেই, বর্ডারে এসবে থাকতে হবে না। আর একটা, তুমি বর্ডারে বা মানে রিস্ক এরিয়ায় থাকলে যে অ্যালাউন্সগুলো পায় না 17,000 টাকা, সেটা কিন্তু তুমি এক্সট্রা পাবে না। তো স্যালারি কিন্তু বিভিন্ন ফোর্সের থেকে এটাতে কিন্তু একটু কম। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিআইএসএফ এর ব্যাপার। কিন্তু সিআইএসএফ হচ্ছে একটা বেস্ট চাকরি। তুমি এয়ারপোর্টে তুমি ডিউটি করতে পারো, সব চাকরিগুলোই বেস্ট। তার মধ্যে সিআইএসএফও কিন্তু অনেকটাই ভালো চাকরি। তোমাকে ভাই ভারতবর্ষের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, এয়ারপোর্ট, ট্রেন এসবে কিন্তু থাকে, তোমরা সকলেই জানো। এসএসবি, তারপর হচ্ছে নেপাল ভুটান বর্ডারে থাকে আমাদের এসএসবি। তো এসএসবির কিছু গুণ শুনে নাও। সব থেকে বাহিনীর মধ্যে সব থেকে বেশি প্রমোশন হয় এসএসবিতে। ঠিক আছে, সব থেকে বেশি। দেখো, নেপাল ভুটান বর্ডার তো বটে, মানে তুমি বর্ডারে কিন্তু টাকাটা কিন্তু পেয়ে যাবে। তো রিস্ক অ্যালাউন্সও কিন্তু এখানে এসএসবিতে কিন্তু পেয়ে যাবে। তারপর তোমার ছুটি 90 দিন প্লাস, 90 থেকে 120 দিনের মতো কিন্তু ছুটি পেয়ে যাবে। ঠিক আছে, 90 দিন নর্মাল, তোমার যখন প্রমোশন হবে 120 দিন পর্যন্ত কিন্তু ছুটি পাবে। এসএসবি হচ্ছে বেশ একটা চাকরি। তারপর হচ্ছে আইটিবিপি হচ্ছে চীনের বর্ডারে থাকতে হবে। এখানে কিন্তু ছুটি তোমার প্রায় 90 দিনই দেয়, কিন্তু 90 দিন সকলে নিতে পারে না। তো আইটিবিপি সম্পর্কে আর বেশি কিছু বলবো না, আইটিবিপিও ভালো। তারপর হচ্ছে সিআরপিএফ, তোমাকে ভাই জঙ্গলে থাকতে হবে। তুমি যদি একদম অ্যাডভেঞ্চার লাইফ মানে জঙ্গলে থাকতে চাও, মানে একদম যদি সেই লেভেলের লাইফ যদি জিতে চাও, তাহলে তুমি সিআরপিএফে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে আসাম রাইফেল, এগুলো সব 90 দিন ছুটি। ঠিক আছে, একমাত্র এটাই হচ্ছে শুধুমাত্র 45 দিন।
তারপরে দেখো আসাম রাইফেল। আসাম রাইফেল কারো যদি আর্মির স্বপ্ন থাকে, কারো যদি আর্মির স্বপ্ন থাকে এবং বয়স পেরিয়ে যাবার কারণে তুমি আর্মিতে মনে করে যেতে পারোনি, তাহলে ভাই সম্পূর্ণ আর্মির মতো কিন্তু ড্রেস এখানে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র, বিশাল ব্যাপার ভাই আসাম রাইফেল। তো আসাম রাইফেলও ভালো, তোমার রিক্স অ্যালাউন্স সমস্ত কিছু পাবে। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি, পরে বলছি। তারপর হচ্ছে বিএসএফ। বিএসএফ হচ্ছে ভারত এবং বাংলাদেশ, সরি পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারে কিন্তু থাকতে পারবে। দেখো সব থেকে এতগুলো যে সৈন্যবাহিনী আছে তার মধ্যে বিএসএফ এর রিস্ক কিন্তু সব থেকে বেশি। রিস্ক কার বেশি? বিএসএফ এ বেশি। এবার দেখো একটা মূল মন্ত্র শুনে নাও বিএসএফ এর ঘরের কথা। দেখো 6টা থেকে মনে করো তুমি ডিউটি জয়েন করলে, তোমাকে 12টা পর্যন্ত মানে 6 ঘন্টা ডিউটি করতে হলো। ক ঘন্টা ডিউটি করলে? 6 ঘন্টা। তারপর তোমাকে আবার 6 ঘন্টা রেস্ট দেবে, তারপর আবার সন্ধ্যে 6টা থেকে 12টা পর্যন্ত আবার তোমাকে 6 ঘন্টা ডিউটি করতে হবে। মানে রেস্ট কিন্তু তুমি সেই রকম ভাবে শরীরটাকে দিতে পারবে না, তোমাকে ভাই ডিউটি করতে হবে। বাট বিএসএফ হচ্ছে একটা ভাগ্যের চাকরি, ঠিক আছে? তো বিএসএফ কারো যদি ফেভারিট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ভাই ভেতরকার কথা, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তুমি মাইনেও সেই লেভেলের পাবে, ঠিক আছে? স্যালারির জন্য কেউ সৈন্যবাহিনীতে কাজ করে না, বাট তোমাদের জানা দরকার, ঠিক আছে? এখানে তোমরা নিউজ নিতে এসেছো এখানে ভাই, তো সমস্ত কিছু জানতে হবে। তো এসএসবি তে কিন্তু সমস্ত রকম রিস্ক অ্যালাউন্স পাবে, বাট সব বাহিনী থেকে এখানে কিন্তু রিস্কটা বেশি। তো তোমাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে তোমরা ফার্স্ট চয়েস কি দেবে, সেকেন্ড চয়েস কি দেবে, থার্ড চয়েস কি দেবে। এখান থেকে ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখো, তোমার ভাই অ্যাডমিট কার্ড পর্যন্ত না আসতে পারে, তার সঙ্গে সঙ্গে তুমি জয়েনিং করার পর তোমার লাইফ নিয়ে ফসতাতে তুমি পারো, ঠিক আছে? তাই বলছি অ্যাপ্লিকেশন করার আগে ভিডিওটা অবশ্যই এখান থেকে মনোযোগ সহকারে দেখবে। তো দেখো তোমরা যদি আমার কথা শুনে চলো তাহলে ফার্স্ট চয়েস দেবে এসএসএফ। কেন দেবে, কি কারণে দেবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। ফার্স্ট চয়েস দেবে এসএসএফ, সেকেন্ড চয়েস দেবে এসএসবি, সেকেন্ড চয়েস দেবে এসএসবি, থার্ড চয়েস দেবে সিআইএসএফ, ঠিক আছে? আর সিআইএসএফ এবং ফোর্থ চয়েস তুমি নিজের মনের মতো দিতে পারো, ফাইভ চয়েস তুমি নিজের মনের মতো দিতে পারো, সিক্স চয়েস দেবে আইটিবিপি, ঠিক আছে? সেভেন চয়েস দেবে বিএসএফ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে তুমি তোমার নিজের মার্জি মতো কিন্তু দিতে পারো। এবার অনেকে বলবে কি দাদা আমি তো ভাই জিন্দেগিতে এসএসএফ এর কাট অফ ক্লিয়ার করতে পারবো না, এখানে ভাই ভ্যাকেন্সি কম, সিআইএসএফ এ ভ্যাকেন্সি কম, এসএসবি তে ভ্যাকেন্সি কম, আমরা যদি এখানে এগুলো ফার্স্ট চয়েস দিই তাহলে ভাই আমাদের জিন্দেগিতে চাকরি হবে না। তো এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল, ঠিক আছে? তোমাদের লাইফে সব থেকে বড় ভুল হচ্ছে অনেকে কি করে ভ্যাকেন্সি দেখে সাজায়। মনে করো বিএসএফ এ বেশি ভ্যাকেন্সি আছে, আইটিবিপি তে বেশি ভ্যাকেন্সি আছে, তাহলে তারা সেটাকে ফার্স্ট চয়েস দিয়ে দেয়। এটা হচ্ছে বিশাল ভুল। 2024 এই ভুলগুলো করে অনেকে এসএসএফ এর কাট অফ ক্লিয়ার করে ফেলেছে, কিন্তু তারা ভাই চাকরি হয় আইটিবিপি তে পাবে না হলে বিএসএফ এ পাবে, কারণ তারা ফার্স্ট চয়েস এগুলো দিয়ে রেখেছে। এবার অনেকের কোশ্চেন কি দাদা মনে করো আমি এসএসএফ এ কাট অফ গিয়েছে 140 নাম্বার, কিন্তু আমি নাম্বার পেয়েছি 110, তাহলে কি আমি আর কোনো চাকরি পাবো না যেহেতু আমার এসএসএফ ফার্স্ট চয়েস দেওয়া আছে? আমি বলছি সেই রকম কোনো ব্যাপার নাই। মনে করো এসএসবি তে কাট অফ গেল 120 নাম্বার, সিআইএসএফ এ কাট অফ গেল মনে করো 105 নম্বর, তারপর মনে করো আইটিবিপি তে কাট অফ গেল আমি ধরে নিচ্ছি 95 নাম্বার বা 90 নাম্বার, বিএসএফ এ কাট অফ গেল আমি ধরে নিচ্ছি 65 নাম্বার। মনে করো তুমি ফার্স্ট চয়েস দিয়ে রেখেছো বিএসএফ, তাহলে তুমি 110 নাম্বার পাও বা 600 বা 167 নাম্বার পাও, যত নাম্বারই পাও না কেন, তুমি কিন্তু যদি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে থাকো ভাই, তাহলে কিন্তু তুমি বিএসএফ এর চাকরিটাই পাবে, ঠিক আছে? আর মনে করো তুমি ফার্স্ট চয়েস দিয়ে রেখেছো এসএসএফ, সেকেন্ড চয়েস দিয়ে রেখেছো এসএসবি, থার্ড চয়েস দেখে রেখেছো সিআইএসএফ, তাহলে আর মনে করো তুমি নাম্বার পেয়েছো 110, তাহলে কি তুমি কোন চাকরিটা পাবে? দেখো তোমার কাট অফের সঙ্গে কোনটা মিলছে, তুমি কিন্তু সিআইএসএফ এর চাকরিটা হাসতে হাসতে পেয়ে যাবে, ঠিক আছে? তাই বলছি অ্যাপ্লিকেশন করার পর ফস্তানোর থেকে এখন থেকে ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং সমস্ত কিছু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশনটা অত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, মনোযোগ সহকারে ধীরে সুস্থে করবে, ঠিক আছে? তো তোমাদেরকে সম্পূর্ণ রিয়েলিটিটা বলে দিলাম। তুমি যে কম নাম্বার, যেটা ভ্যাকেন্সি বেশি আছে, ভ্যাকেন্সির সঙ্গে এই চয়েসের কোনো সম্পর্ক নেই। এটা তোমাদের সব থেকে বড় একটা ভুল আজকে ভেঙে দিলাম। ভ্যাকেন্সির সঙ্গে সাজানোর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যেটাই কাট অফ বেশি যায় সেটা ভাই প্রথমে সাজাবে, যদি পাও তাহলে ভালো, না পেলে ভাই সেকেন্ড চয়েসটা পাবে, সেকেন্ড চয়েসে যদি না পাও থার্ড চয়েসটা পাবে, থার্ড চয়েসে যদি না পাও ফোর্থ চয়েসটা পাবে। এবার দেখো আর একটা কথা, কারো যদি ফেভারেট আইটিবিপি বা বিএসএফ হয়ে থাকে, বিএসএফ এর অনেক লাভার আছে, ঠিক আছে? বিএসএফ লাভার অনেক আছে। কারো যদি ফেভারেট পোস্ট বা বিএসএফ হয়ে থাকে তাহলে তাকে বলবো বিএসএফটাই তুমি ফার্স্ট চয়েস দিও, কারণ ফার্স্ট চয়েস যদি না দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো বিএসএফটা ফার্স্ট চয়েস তারা দেবে যারা বিএসএফ লাভার।
বাট এমনি নর্মাল পার্সন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো, যাদের একটা চাকরি হলেই হবে, তাদেরকে বলবো এরকমভাবে প্রিপারেশনটা করো বা এরকমভাবে চয়েসগুলো করবে। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুমি যদি সুমন আর্মির সাপোর্টার না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অ্যাট লাস্ট সকলকে জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী বছরে তুমি যেন তোমার এই বার্থডেটাকে তোমাদের শিক্ষক মহাশয়কে গিফট করতে পারো বা তোমার মা বাবাকে গিফট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই, ভালো থাকবে, সুখে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।